আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কৃষি ও খামারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন যে এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন জটিল ও কঠিন রোগের সমস্যা, সেটা ভেটেরিনারি রোগের সমস্যা বা সমাধান সম্পর্কে আমরা বলে থাকি। তো এই পর্যায়ে আজকের আয়োজনে থাকছে বিড়ালের আঘাতপ্রাপ্ত ব্যথা হলে আমরা প্রাথমিক পর্যায়ে কী কী চিকিৎসা নিতে পারি এবং সে সম্পর্কে আমাদের বিস্তারিত ধারণা দিচ্ছেন। আমাদের সঙ্গে আছেন উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা সৈয়দ ইফতেখার আজম। চলুন আমরা তার সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে বিড়াল সম্পর্কে বলি। বিড়ালের সাধারণত এই যে হাড্ডি ভাঙে না, এরা যদি 3 তলা 4 তলার উপরতেও যদি নিচে পড়ে, এদের হাড্ডিগুলো নরম, কিন্তু ব্যথা পায়, আঘাতপ্রাপ্ত হয়, ফলে তারপর কিন্তু অটোমেটিকলি কিছুদিনের মধ্যে ভালো হয়। তা আপনার বিড়ালটা যদি দেখতে পেতাম তাহলে খুব ভালো হতো। তা না দেখে যেটুকু আমার একটু ধারণা দিচ্ছি সেটা এরকম, আপনি ওই ব্যথা জায়গায় কিছু মালিশ দিতে পারেন, কিছু স্যাক দিতে পারেন। পাশাপাশি ব্যথার জন্য বাজারে অনেক ট্যাবলেট, অনেক ইনজেকশান আছে। সেক্ষেত্রে বিড়ালের সাইজ বুঝে আপনি ট্যাবলেট আছে, যেমন PK5 এই ট্যাবলেট খাওয়াতে পারেন। ক্লোফেনাক এসার মানুষের যে ট্যাবলেট, এটাও ব্যবহার করা যায়। আর ইনজেকশান এগুলো কিন্তু ওই যে ভেটেরিনারি যে ইনজেকশানগুলো আছে, পিপারভেট, তারপরে কপভেট, তারপরে আরও বিভিন্ন কোম্পানির আছে ব্যথার। আর পাশে যদি প্রচণ্ড ব্যথা হয়, পাশাপাশি একটু অ্যান্টিবায়োটিকও ওষুধের সাথে দেওয়া যেতে পারে, যেমন ট্রাইজেক্টের সাথে আমরা ব্যথা নাশক আমরা দিতে পারি। এই বিড়ালের সাধারণত। তোমার নিজের বিড়াল তো স্বল্প মাত্রায় বিড়ালের ব্যথানাশকের জন্য একটি প্রেসক্রিপশন করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রেসক্রিপশন করছেন উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা সৈয়দ ইফতেখার আজম। আমরা দেখতে থাকি তার সাজেস্টকৃত ওষুধগুলো কী কী হয়ে থাকে আঘাতপ্রাপ্ত বিড়ালের ব্যথার জন্য। বয়স আনুমানিক আপনার 1-1.5 বছর। বডি ওয়েট 2.5 থেকে 3 কেজি। পেয়ারা দিঘলিয়া। ঠিক আছে। একটা নামাজ পড়েছি, আমি দুবার নামাজ পড়তে আসি। একটা বলছিল একটা বলছিল আমারটা লাইকে ওই বাউন্সারের বাড়ি দিয়ে